হ্যালো গাইস, আমি তনু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, বেশি সকাল না, 8টার সময় উঠেছিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো দিয়েই আমি রান্নার কাজটা করব। কি কি রান্না বান্না করব সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিও। তো আমার কিন্তু বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে লক্ষ্মীবার, আর আমার বরের আজকে জন্মবার এই দিনটা। আর আমার শনিবারে জন্ম, ওর বৃহস্পতিবারে। তো এই দিনটা আমি একটু মানি, আর শনিবারও আমি খুব মানি। শনিবারে মানে জন্মবারের দিন নাকি হাতে নখ ঠোক কাটতে হয় না, চুল কাটতে হয় না, আর বরের জন্মবারের দিনও মানি আমি। আর বৃহস্পতিবারটা সবাই এমনিতেও মানে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখন রান্নাবান্না বসিয়ে দিব। তারপরে আর কি রান্না করব সেটা তোমাদের বলে দিই। চিচিঙ্গা ভাজা রান্না করব, আর কাবড়ি ছোলা ভিজিয়েছিলাম আগের দিন। আর কাবড়ি ছোলা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। কাবড়ি ছোলা, মটর, ঘুগনি, মানে আমার খুবই ভালো লাগে। ছোলা মানে ঘুগনি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো আর হচ্ছে লাল শাক ছিল, এটাই আজকের মেনু। আর বেশি কিছু করব না। কালকে মাছটা আনতে বলবো, কারণ এই যে রিস এত খাওয়া না ভালো লাগে না। যদি শরীরটা বসে যায় তাহলে কি করব বলো। এখন হচ্ছে খালি পান্তা ভাত সবই খাওয়া দরকার, পেটটাকে ঠান্ডা রাখা দরকার। পেট এমন জিনিস খাওয়া দরকার না যেগুলো খেলে পেট গরম হয়ে যাবে। তো খেতে বসে গেছি, আর এই রান্না বান্না রয়েছে। কালকে শাক ছিল, এই শাকটা গরম করেছি আমি। আর চিচিঙ্গা ভাজা করেছি, আর এই যে ঘুগনি করেছি, কিন্তু ঘুগনিটা একদমই গলে গেছে আজকে। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে, এটা দিয়ে খেয়ে নেব। আর ঘুগনিটা দেখো ডালনা হয়ে গেছে, বেশি সিটি পড়ে গেছে তার জন্য। তো খাচ্ছে। আজকের খাবারটা এত ভালো হয়েছে, মানে প্রতিদিনই ভালো হয়। বর্তমান প্রতিদিন পরিষ্কার করে খায়, আজকেও খেয়েছে। তো এখানে আমি খাচ্ছি। ঘুগনিটা খুব ভালো হয়েছে, আর হয়তো গলে গেছে কিন্তু ডালনা টাইপের হয়ে গেছে, খুব ভালো লাগছে খাইতে। ও কাকুদের অনেকদিন পর একটু দিনের বেলা চা দিচ্ছি। সবসময় বিকালের দিকে দিই। আগে দিনের বেলা বিকালবেলা দুই টাইমই দিতাম, কিন্তু এখন এত পরিমাণে কাজ তো দিতে পারি না দিনের বেলা। আজকে দিনের বেলা চা দিচ্ছি, এদিকে কাজ হচ্ছে। তো বর যাচ্ছে শিলিগুড়িতে পার্সেল আনতে একটা। তো আমরা লাদাখ যাব, তো লাদাখে যাওয়ার জন্য একটা ব্যাগ অর্ডার করেছিল, দিল্লি থেকে আসছে। তো ওই কোরিয়ারটা আনতেই যাচ্ছে শিলিগুড়িতে। আর যেই গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম। আস্তে আস্তে চালায়। আজকে আমার একটু বেশি কালো লাগতেছে। তো বর চলে গেল, বর এখন পার্সেলটা আনতে গেল, যেহেতু আমরা যাবো এক জায়গায়। আর বাড়িতেও কাজ আমাদের 5 দিনের মতন আরও কাজ আছে, 5 দিন। তো তারপরে তো অসুবিধা হবে না। বাড়ির কাজ কমপ্লিট করেই যাবো ঘুরতে, কমপ্লিট না করে যাব না। কাকিদের বাড়ি এসেছি, এসে আমার বোনকে দেখেছি। তো তোরা বলে আমা খাবি? সত্যি আমা খাবি? হ্যাঁ। তাই? তুই এমন করে ঘ্যাম দেখাচ্ছিস কেন? তো কই ঘ্যাম দেখাচ্ছি? তুই তো ঘ্যাম দেখাচ্ছিস কেন? তো কোথায় গেছিলি? ওই যে বুড়ি পুজোয় দেখতাম। তো যাই হোক, জানি না কি খাওয়াবে আমাকে। জল নিয়ে আসছে ঠান্ডা, কারণ ওদের ফ্রিজটা নষ্ট। ওদের ফ্রিজটা নষ্ট না আছে, দেখো ব্যবহার, দেখো ওর ব্যবহার। এটা ব্যবহার, কারো বাড়িতে আসলে এরকম ব্যবহার করতে হয়। এই আমগুলো মাখাবে, আর আমি তো এমনিতে অল্প পাই, আমাকে সবাই অল্পই দেয় সবকিছু। কেন খাসনি? পূজা দিলাম, তারপরে তো ভিডিও করবি কি করবি না, মানে তোর যদি করার ইচ্ছা থাকে করবি, আর যদি করার না ইচ্ছা থাকে তাহলে করিস না। করবো, কারণ তুই একদিন ভিডিও করিস, তারপরের দিন ভিডিও না করলে হবে না, না ডেলি করতে হবে। খাইনি, আমার অনেক খিদা পাইছে ভাই। ভিডিও করতে কিন্তু খুব ভালোবাসে আমার ননদটা, এই জন্য চ্যানেল খুলে দিয়েছি। এই কি বাড়ছি এটা? ভাত। দেখো ব্যবহার, দেখছো ননদের ব্যবহার এরকমই হয়। সত্যি কথা, খিদা পাইছে, পুরা খিদা পাইছে। খিদা পাইলো তো ব্যবহারটা একটু ভালো কর। আমার সাথে এরকম করিস কেন তুই সবসময়? আর কি আনছে তোর মা? আজকে খালি ডাল আলু ভাজা করছে। ইস রে, কষ্ট না, ভালো লাগে খাইতে আমার। এখন তো বলবি ক্যামেরা চলতেছে না। ক্যামেরা চলতেছে। এটা কি লেবু সঙ্গে? তুই রান্নতে পারিস না আমি জানি, ও রান্নতে পারে না, কিন্তু সব ওর বোনের হাতে রান্না খায়। মানে দিয়া ভালো রান্না করে, ষষ্ঠী একটু রান্না করতে পারে না। আমি একটু করে দেব ভিডিও। চুপ করো। আর পাশ থেকে কাকি তো কোনোদিন আসে না আমাদের ভিডিওতে, বড় লোক মানুষ করতেছে আমি জানি, ইউটিউবে ছাড়বে। হ্যাঁ, এই যে ভাত নিল, আর কি লেবু, ভাত আর লেবু। যে বোন দেখো কি দেখাচ্ছে, এটা ডাল ভাত আলু ভাজা। কষ্টের দিন আজকে। তাহলে কি ভালো লাগে? বেস্ট দিন।
তো পরিষ্কার পরিষ্কার লাগতেছে কেন আইফোনে এত? তো দেখতে তো পরিষ্কার, তাই না? রেজাল্ট কবে বলতো? আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 12 তারিখে বলে। 12 তারিখে তোর রেজাল্ট। আলু ভাজাটা ভালো হয়েছে বল, দেখে মনে হচ্ছে। আমি তো পারি না ভালোভাবে আলু ভাজাটা বানাতে পারি না। কেমন হয়েছে? স্বাদ কেমন? খুব স্বাদ। আর আমাকে খাওয়াস আজকে? আচ্ছা সুন্দর করে বানাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে আলাদা করে দিস, আমি চিনি দিয়ে খাবো, আমার ভালো লাগে না অত টক খাইতে। চিনি বেশি টক খাস তুই। চিনি শেষ হয়ে গেছে না? আর এই যে আমি আলু, এই যে আমি। তো বন্ধুরা আমাদের কিন্তু বাড়ির সামনেই ব্যাংক, তো আমি দরকারে গিয়েছিলাম একটু ব্যাংকে, মানে বন্ধন ব্যাংক আমাদের বাড়ির সামনেই তো ব্যাংকটা, তার জন্য ওই ব্যাংকে আমার বর বই খুলে দিয়েছে, তো একটু দরকারে গিয়েছিলাম। তো তারপরে আমি কাকির সাথে দেখা হয়েছে রাস্তায়, আমি বললাম কাকি আখের রস খাওয়ায়ও আমাকে, আমি যেহেতু মাঝে মাঝে আমিও খাওয়াই কাকিকে, তো আমি আবদার করেছিলাম যে কাকি আখের রস খাওয়াই। কাকি বললো যে তুই ব্যাংক থেকে আয়, তারপর আমি রেখে দিব, মানে 10 টাকা একটা নিয়ে রেখে দিও। আমি বলছি 10 টাকা একটা রেখে দিও। আর আমি জানতাম ভালো করে যে এই মহিলাটা আমার জন্য রাখবে না। না আমি দিবই, রাখবে না। আর দেখো তোমরা দেখো এই যে বোতলে এতটুকু আখের রস আমার জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। আর আমি জানি রাখবে না, তার জন্য কিন্তু আমি চালাকি করে 20 টাকা মানে আমাদের মুদিখানার দোকান থেকে আমি নিয়ে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি, আর বর যেহেতু ছিল না, আর বর থাকলে পরে তো বরই খাওয়াতো, তারপরে আমি খেয়ে এসেছি। আমি জানি যে এই মহিলা আমার জন্য রাখবে না, কারণ ইনি এত পরিমাণের মানে খেতে ভালোবাসে। আমার জন্য ছিল, আমার জন্য এনে রেখেছিল, নিজের লোভ সামলাতে না পারে খেয়ে ফেলছে, আর মেয়েকেও দিয়ে দিচ্ছে। দেখো এতটুকু আমার জন্য রেখেছে, বলতেছিল যে তোর বৌদিকে এখন দে একটু বের করে। আমি তো ভাবছি মানে আছে এতটুকু আছে, আর দেখি এতটুকু হয়ে গেছে। জানা না কেন ওকে শিখাচ্ছ কেন তুমি? হ্যাঁ আমার মা মানে এত খেতে ভালোবাসে কাকি, আমার জন্য খায় শেষ করে দিয়েছে। তো বন্ধুরা এই পাড়া দিয়ে সবার মানে কিছু কিছু বাড়িতে আমের গাছ আছে, আমাদের বাড়িতেও আছে, কিন্তু এই পাড়াতে সবচেয়ে বড় আম, মানে খুব তাড়াতাড়ি বড় হয়েছে। দিয়া আমটা নিয়ে দেখাই, খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে আমগুলো, নজর যাতে না লাগে, প্রতিবারই যাতে এরকম হয়। আমাদের কাকির বাড়িতে আম সবচেয়ে আগে বড় হয়েছে এই পাড়া দিয়ে। আমাদের বাড়ির আমও এত বড় বড় হয় নাই। দেখো তোমরা আমের সাইজ দেখো তোমরা একবার। এই দেখো আমার এই যে ননদের পরীক্ষা হয়েছিল কালকে, কোশ্চেন মানে এই যে কোশ্চেন আমি টুকে দিয়েছিলাম কালকে 30টা কোশ্চেন। আর ওই বই দেখছে 30টা কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়েছে। এখন দেখি অ্যান্সার গুলো কতগুলো ঠিক আছে কতগুলো ভুল আছে। আমাদের বাড়িতে আম মাখা হবে, আর আমার আম মাখা করবে দিদি, আর সেটাই তোমাদেরকে দেখাবো। আম কই? কোথায় আম? উপরে আছে, অনেক উপরে। এই যে এইদিকে একটা থোকা আছে, এই যে ও হ্যাঁ থোকাটাও ওর জন্যই কিন্তু আমি দিয়া ষষ্ঠী চ্যানেলটা খুলেছিলাম বেসিক্যালি, মানে দিয়ার নামটা কিন্তু ফার্স্টেই আছে। তো ওরই বেশি ইচ্ছা ছিল ব্লগ বানানোর, কিন্তু ওর তো পরীক্ষা সামনে, 10 মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে, তো আমি পড়াচ্ছি ওকে, তো এর জন্য আমি বলেছি যে ব্লগ তো করতে হবে না, তো ষষ্ঠী করুক। আর ও করবে, মানে পড়াশোনার মাঝে ওগুলো হয়। আর এই ষষ্ঠী এই মুটিটা করে আমি মোটি তো এই যে আম কাটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাতটা তাতে না কাটিস তুই, কি সুন্দর করে আম কাটছে, মানে কি বলবো বলার বাইরে। তো বন্ধুরা এই যে আম মাখানো হচ্ছে, এই যে লঙ্কা এতক্ষণ ধরে আমরা ভিডিও শুট করতেছিলাম। এই যে আমাদের ভিডিও ইনস্টাগ্রামে আসবে, আমার ইনস্টাগ্রাম আইডির নামটা বলতে সবাইকে, টিআরএন মন্ডল। হ্যাঁ আর তোদেরটা? আমাদেরটা হচ্ছে হলো কি, আমাদেরটা হচ্ছে রঞ্জিত দাস ইনস্টাগ্রাম আইডি। হ্যাঁ আর এই যে এখানে কাকুর নামে খোলা আছে, এই যেখানে লঙ্কা নিয়ে এসেছে একদম গাছ থেকে, একদম পাড়া কাকিদের গাছে। তো আমটা কিন্তু একদম সেই মাখানো হবে। আমি চিনি দিয়ে আম মাখা খাবো ভাই, আমার ওই তোমাদের মতো চিনি ছাড়া খাবো না। আমাদের এই যে আচার মাখা হয়ে গেছে, আচার মাখা এই যে আমাকে বলে কি না দিলেও চলতো, বুঝলি, একটুখানি জিনিস না দিলেও চলতো, বুঝতে পারছিস, বেকার মানে দিয়ে কোনো ব্যাপার নাই। আবার এত টক দেয়, আমার চিনি দিয়ে হয়েছে কি বলতে গেলে টক, আমি এত টক খাই না, ভালো করে জানিস, তাও চিনিটা অনেক কম দিছিস। তো বন্ধুরা একটু দে না টক বলে কেন খাচ্ছ তাহলে, আবার একটু একটু বেশি করে দে, এমন করিস কেন, দেখ তো কেমন করে দেয়। বন্ধুরা মানে আমার ননদ আম মাখা করেছে, সে মারলাম, কিন্তু না প্রচন্ড টক খায়। আমি ওকে বললাম চিনি দিতে, অল্প চিনি দিছে। চিনিছি এতগুলা চিনিছি, কত কত কম দিব, কতগুলা দিব বলো তো ভাই, এত ভালো লাগে, অবাক লাগছে কোথায় টক, মানে আম মাখা এত ভালো লাগে খেতে, এটাই বলো, মানে ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, এটার নামই ননদ। খুব ঝগড়া করি আমরা কিন্তু দুজনে। যাই হোক আম মাখা খেলাম, মজা করলাম, আমার খেলাম, মজা করলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করছি।
আর নেক্সট ভিডিও কালকে আসবে, আমরা পরপর ভিডিও দিই। ওদের চ্যানেলও ভিজিট করো, রঞ্জিত দাস। আর দিয়া ষষ্ঠী পেজ আছে, আমরা দিয়া ষষ্ঠী, তো পেজে ভিজিট করে ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, বাই কর, বাই।